আসুন স্যার। স্যার এটাই সেই ফ্ল্যাটটা যেটার ব্যাপারে আপনাকে বলছিলাম। এটা 3 BHK ফ্ল্যাট আছে, অ্যাটাচ ওয়াশরুম আছে, আর যতগুলো ফার্নিচার আপনি দেখছেন প্রত্যেক কটা লাক্সারিয়াস স্যার। আর স্যার এই দামে পুরো কল্যাণীর মধ্যে। আরে মনোজ, আজকে তুমি কাকে? ম্যাম ইনি সেই স্যার যে আপনার ফ্ল্যাট কেনার কথা বলছিল। আর স্যার আপনি পুরো কল্যাণীর মধ্যে এই প্রাইসে এত ভালো ফ্ল্যাট কোথাও পাবেন না। মনে হয় স্যারের ফ্ল্যাট পছন্দ হয়নি। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। স্যার, স্যার শুনছেন? এমন কি হলো আপনি বেরিয়ে চলে আসলেন? আপনার যদি ওটা পছন্দ না হয় আমি আপনাকে অন্য ফ্ল্যাট দেখাচ্ছি। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এমন কি বাধ্যতা হয়ে গেছে যার জন্য ওই ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছে? আছে স্যার বাধ্যতা, আর এই সব কিছু হচ্ছে ওর হাজব্যান্ডের জন্য। ওর হাজব্যান্ড একদম বাজে লোক ছিল, আর ওদের সমস্ত টাকা পয়সা ওর হাজব্যান্ড বাজে খরচ করে উড়িয়ে দিয়েছিল। না জানি কত লোকের থেকে ধার দেনা করে গেছে, নিজে তো খেয়ে খেয়ে ওপরে চলে গেছে, আর সব দেনা বইয়ের ওপর চাপিয়ে গেছে। রোজ রোজ পাওনাদাররা বাড়িতে আসে টাকার জন্য, আর টাকা না পেয়ে ঝামেলা করে। এখন তো ওই বেচারির কাছে ওই বাড়িটা ছাড়া আর কিছুই বেচার মতন নেই, আর ওই বাড়িটা বিক্রি করে সব দিনে মেটাতে চাইছে, যাতে ওই লোকগুলোর থেকে মুক্তি পেতে পারে। ওসব ছাড়ুন স্যার, আপনি আপনার যদি ওটা পছন্দ না হয় আমি আপনাকে অন্য অপশান দেখাচ্ছি। আচ্ছা একটা কথা বলো তো, ওনার কত টাকা ধার আছে? ওই স্যার প্রায় 15-20 লাখ টাকা। আপনি ওসব ছাড়ুন না স্যার, আপনার যদি বাড়িটা পছন্দ না হয় আপনাকে অন্য ফ্ল্যাট দেখাচ্ছি আমি। আমার ঘর লাগবে না, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা করা যাক। কী কাজ স্যার? ম্যাম, স্যার বলেছে ফ্ল্যাটটা নেবে না। হ্যাঁ আমি জানতাম। উনি এই ব্রিফ কেসটা দিল আপনাকে দেওয়ার জন্য। কি আছে এর মধ্যে? আমি তো জানি না ম্যাম, আপনি নিজেই চেক করে নিন। ম্যাডাম আমি আসছি। ঠিক আছে। আরে স্যার, আপনি ওনাকে হঠাৎ করে এতগুলো টাকা দিলেন, আপনি ওনাকে চেনেন নাকি? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। আসলে 4 বছর আগে আমি... আরে পেট্রোল শেষ হয়ে যাবে আমি কি করে জানবো? এটা আমার কি ভুল আছে? তোমার কেন ভুল হবে? ভুল তো আমারই যে তোমার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। থ্যাংক গড যে এখন আমাদের পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।